আমি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই তথ্যগুলি দিচ্ছি আপনাদেরকে, মানে এরা গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করে। একজন ডক্টর, পৃথিবীর বিশ্ববিখ্যাত ডক্টর, তিনি বলেছেন 2025 সালের মধ্যে সারা পৃথিবীর অর্ধেক শিশু অটিজম ডিসঅর্ডারের শিকার হবে, এক ধরনের অ্যাবনরমাল প্রতিবন্ধী হয়ে যাবে। সারা বিশ্বের অর্ধেক শিশু, 100 কোটি শিশু হলে 50 কোটি শিশু অটিজম ডিসঅর্ডারের শিকার হবে। বিখ্যাত একজন ডক্টর এটা বলেছেন, ডক্টর স্টিফেনি সিনেফ ওনার নাম, সার্চ মারলে পাবেন। পৃথিবীর সারা বিশ্বের অর্ধেক শিশু অটিজম ডিসঅর্ডারের শিকার হবে, এটা স্টিফেনি সিনেফ বলছেন। ডক্টর, তিনি মুসলিম না অমুসলিম? কেন? কয় যে পৃথিবীর যে খাদ্যের বীজ, এই বীজের ভিতরে এমন কেমিক্যালস দিয়ে দিয়েছে ইলুমিনাটি কোম্পানি, সবচেয়ে বড় বীজ কোম্পানি মনসান্টো কোম্পানি, এটা ডাইরেক্ট নিয়ন্ত্রণ করে ইলুমিনাটিরা। আমি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই তথ্যগুলি দিচ্ছি আপনাদেরকে, মানে এরা গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করে। ইন্ডিয়ান টাইমস বলেছে গোটা বিশ্বের সম্পদের 99% বিশ্বের 13টা ফ্যামিলির হাতে বন্দী, ওরাই মালিক। বাকি 1% সম্পদ নিয়ে আমরা 850 কোটি মানুষ বেঁচে আছি। পৃথিবীকে দাজ্জাল এবং দাজ্জালের গোপন সংস্থা ইলুমিনাটি এবং ইলুমিনাটির যে 13 ফ্যামিলি, 13 পরিবার, রোথশাইল্ড হলো 13তমটা, যারা ইসরায়েল বানিয়েছে, এদের হাতে 99% সম্পদ বন্দী। এখন সমস্ত খাদ্য এরা বানিয়ে ফেলেছে কৃত্রিম, আর্টিফিশিয়াল বীজ এদের থেকে নিতে হবে। সেই বীজের ভিতরে এমন কেমিক্যাল দিয়েছে, ডক্টর স্টিফেনি সিনেফ বলছেন আগামী 2025-এর মধ্যে সারা বিশ্বের অর্ধেক শিশু হাবাগোবা পাগল ছাগল হয়ে যাবে। কারণ ওই কেমিক্যালস ওয়ালা এই বীজের শস্য খেয়ে আপনি ক্যান্সার আক্রান্ত হবেন, আলঝাইমারে আক্রান্ত হবেন, আপনি অ্যাবনরমাল পজিশনে চলে যাবেন, অথবা আপনি মারা পড়বেন। ওরা চায় বিশ্ব জনসংখ্যা মাত্র 100 কোটি রাখতে, আর বাকি সব শেষ করে দেবে। সেটা শেষ করার জন্যই তারা যুদ্ধ বিগ্রহ, প্রথম বিশ্বযুদ্ধ তারাই পৃথিবীতে ঘটিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাদেরই পরিকল্পনা, তৃতীয় বিশ্বযুদ্ধ এখন তাদেরই পরিকল্পনা। বারবার ভারত পাকিস্তান লাগিয়ে দেওয়ার উপক্রম। অ্যাটমিক যুদ্ধ মানে শত শত কোটি মানুষ শেষ। ওইদিকে রাশিয়া, তুরস্ক, দুই ন্যাটো আর রাশিয়ার মধ্যে লাগিয়ে দেওয়ার উপক্রম ওরা করতেছে, ওরা করবেই। যুদ্ধের মাধ্যমে আমাদেরকে মারার জন্য ওরা ওই জালিমগুলি ওরা পরিকল্পনা নিয়ে রেখেছে। দ্বিতীয়ত, কন্ডমের মাধ্যমে কোটি কোটি মানুষ হত্যা ওরা করেছে, আসতেই দেয়নি। কন্ডম ওই 13 ফ্যামিলির আবিষ্কার, কে জানে? এগুলি তো খোঁজ খবরে নাই। তারপরে ভ্যাকসিন, অনেকগুলি ভ্যাকসিন আছে, ভ্যাকসিনের মাধ্যমে এইডস এর জীবাণু দিয়ে দেয়। আফ্রিকা, আমি বিশ্বস্ত ডকুমেন্টস থেকে আমি তথ্য নিয়েছি যে আফ্রিকা যে এত এইডস, ওইটা পোলিওর ভ্যাকসিনের ভিতরে এইডস এর জীবাণু ঢুকাইয়া ওরা সারা মহাদেশে এইডস ছড়াই দিছে। এরপরে হলো খাদ্যের বীজ, নিত্য নতুন বীজ। শশা খেয়েছি আগে, চিকন শশা, কত সুস্বাদু, আহা, এখনো স্বাদ জিহ্বার মধ্যে লেগে আছে, যেন সেই আজ থেকে 50 বছর আগে খেয়েছিলাম। আর এখনকার বড় শশা, এই মোটা, স্বাদ নাই, গন্ধ নাই। এটা কোনো খাদ্য? ওরাই বানাইছে এগুলি। আজকের কর্নফ্লেক্স, ফান্টা, কোকা কোলা, পেপসি, আজকের যে অ্যাকুয়াফিনা, এগুলি সব ওই বৃহৎ কোম্পানির তৈরি। প্রত্যেকটার মধ্যে ওই কেমিক্যাল দিয়েছে, যেটা খেয়ে হয় ক্যান্সার, আর না হয় অ্যাবনরমালিটি, আর না হয় যে কোনো ভাবে আপনি বন্ধ হয়ে যাবেন, আপনার জনসংখ্যা থাকবে না।
ইনজেকশন দিবেন, জনসংখ্যা নাই, আপনি বন্ধা হয়ে যাবেন। প্রায় মহিলারা এখন সন্তান নাই। সন্তান জন্মের উপরে এরা সারা বিশ্বব্যাপী এমন আক্রমণ করেছে। আগের যুগে মায়েরা, সব মায়েরা বাড়িতে মা হয়েছে, ঠিক নয় কি? আমরা তো 10 ভাই বোন, কোন ডক্টর কাকে বলে কল্পনাই তো করি নাই। মায়ের ঘরেই তো আমরা 10 ভাই বোন। আমার দাদার 10 ছেলে 2 মেয়ে, সবগুলি ঘরে। আমার নানার 7 ছেলে 3 মেয়ে, সবগুলি ঘরে। ডক্টর কাকে বলে? ডক্টরের ডিও তো ওনারা চোখে দেখে নাই কোনোদিন। আর এখন বাচ্চা একটা হইতে ডিএনসি সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা। ওই যে মুরগি একটা ডিম পাড়ে না, লক্ষ্মীপুর জেলায় কয় মুরগি একটা ডিম পাড়লো, পেড়ে কক 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 চিৎকার দিতে দিতে এক লাফে ওই যে তাকের উপরে উঠে থাল বাসন কোসন যা ছিল সব মাটি, ওখান থেকে আরেক কক দিয়ে আরেক লাভ, চিৎকার, লাভ দিয়ে ভাতের পাতিল পরে ওইটা কাত করে ফেলে দিছে। সেখান থেকে আরেক কক কক দিয়ে পুকুরের ওই পারে। কি ঘটনা? ডিম একটা পারছি। বুঝেন না? এখন টিভিতে দেখা যাচ্ছে উনি মা হবে, বিশ্ব সংবাদ। কি হলো? উনি মা হবেন। রেডিওতে প্রচার, টিভিতে প্রচার, ম্যাগাজিনে প্রচার, পত্র পত্রিকায়, ফেসবুক তো আছেই, ফ্যান সার্কেল তো আছে। কি খবর? উনি মা হবেন। আগে থেকে মা হইয়া বসে রয়েছে 10টার, জীবনে কেউ খোঁজ খবরে নেই। এই সারামজাদারা সারা বিশ্বের মানব জাতিটাকে ধ্বংস করে দিয়েছে। এই গোপন সারামজাদাগুলির কাছে গোটা পৃথিবী। এরা চায় না আমরা সুস্থ থাকি। এই জন্য এই যে সূরা আন-নিসার মধ্যে আল্লাহ কসম করে বলে, শয়তান কসম করে বলতেছে, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আমি ওদেরকে এমন বিজ্ঞান শিখাবো, এমন কমান্ড শিখাবো যে আল্লাহর সৃষ্টি সবকিছু তারা চেঞ্জ করে দিবে, সব বদলে দিবে। শয়তানের পিছনে কাজ করে। আল্লাহ এই জন্য বলছেন, ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। আমি কোরআন খুলে খুলে বর্ণনা করি। কেন বর্ণনা করি? ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, যাতে অপরাধীরা কোন কোন পথে, কোন কোন পন্থায় ধ্বংস করে, এটা যাতে ক্লিয়ার তোমাদের জানা হয়ে যায়। এটা মুসলমান ছাড়া কেউ জানতে পারবে না। এই জন্য আমাদের এই যুগটা যে কত ভয়ঙ্কর যুগ, এই জন্য আমি বলি, এলেম শিখবেন শুধু কোরআন, শুধু সহিহ হাদিস গুলি থেকে, ঠিক না? আর যা খাবেন, একটা শস্য মুখে দিলে দেশি শস্য, ইলুমিনেতাদের তৈরি শস্য না, ইলুমিনাতিদের তৈরি শশা না। করবেন এখন শশা তো দেশি মানে আর কল্পনাই করা যায় না। মাছ কি করেছে? প্রত্যেকটা খাবারের পিছনে, এটা ডক্টর স্টিফেনি সিনেফ নামটা মুখস্থ রাখেন। আমি অনেক কষ্ট করে মুখস্থ রাখছি নামটা, আমাদের তো এখন বয়স হয়ে গেছে। স্টিফেনি সিনেফ, এটা সার্চ মারলে ওনার তথ্যটা পাবেন। স্টিফেনি সিনেফ তিনি বলেছেন 2025-এর মধ্যে সারা ওয়ার্ল্ডের অর্ধেক শিশু অটিজম ডিসঅর্ডার, এক ধরনের অ্যাবনরমালিটি, প্রতিবন্ধী হয়ে যাবে। হ্যাঁ, ক্লাসে আমরা চাই থাকবে। কিরে বুঝছ? আরে বাবা বুঝিস নেই? এই হলো অবস্থা। আমি আসলে 12টার পরে ওয়াজ করি না, এই জন্য আমি ওয়ার্নিং পাইলাম না, বেশিক্ষণ চালানো যাবে না। আমি আসলে 12:30 বাজছে যে আমার জানা ছিল না, জানলে তো আরো আগে শেষ করতাম। প্রশ্ন করেছেন, ঠিক আছে। তো আমরা জ্ঞান নিলে খাঁটি জ্ঞান নিব কোরআন থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে। খাদ্য খেলে জমিনের পবিত্র খাবার খাবো। কুলু মিম্মা ফিদ দেশি, নাকি দেশি আলু, দেশি মুরগি, আমাদের নিজস্ব বাংলাদেশীয় আলু, কৃষকের নিজের বীজ। এখন এগুলির সময় এসেছে, ঠিক নয় কি? আজকে যেহেতু 12:30 বেজে গেছে, আমি আর দীর্ঘ করতে চাই না, প্রশ্নের উত্তরও আর দেব না। একটা প্রশ্নের উত্তর দিলাম যে সুন্নত আদায় না করলে জাহান্নামে যাবে না।